তারিমের বার্থডে কেক নেওয়া হচ্ছে। সাথে আছে মেরাজ, শাড়ির সাথে কেকের কালার মিলে গেছে। তো তারিমের যেহেতু বার্থডে, কেকটা নেওয়া যাক। কোনো ব্যালেন্স ছাড়া কেক নিয়ে যাইতাছি, এক হাতে কোনো হাতও ধরি নাই, জানি না ভিতরে কেক ঠিক থাকবে কিনা, কিন্তু বাইকে নিয়ে যেতে হচ্ছে। এই যে ওপেন রাস্তায় আছি, এখন বাসে যাচ্ছি কেক নিয়ে। তারিমকে আজকে রাত্রে সারপ্রাইজ দিব, সবাই দেখবেন ব্লগটা। This is me Talhadan and welcome to my another new vlog. So আজকের ব্লগটা হচ্ছে আজকে তাওরিমের বার্থডে এন্ড তাওরিমের জন্য আমি কেক কিনে নিয়ে আসছি, গিফট। তো আজকে যেহেতু অনেক রাত আর আগে কোনো প্ল্যানিং হয় না, অনেক ব্যস্ততার মাঝখানে ছিলাম, যার জন্য আমি কোনো প্ল্যানিং করতে পারি নাই। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমি একটা কেক নিয়ে আসছি, কেকটা কাটা হবে। সো এভরিওয়ান ব্লগটা দেখতে থাকুন, চলতে থাকুন। এন্ড অনেক শীত, কম্বল বের করে রাখছি, যাই হোক এগুলো আপনারা ইগনোর করেন, অনেক রাত হয়েছে। তো এখন তাওরিমের কাছে যাই, ওর কেকটা কাটি, সবাই আমার সাথে থাক। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে অনেক। কে আনছে কেকটা? অনেক সুন্দর হয়েছে। তুমি আনছো কেক, আমি জানি। তুমি আনছো কেক? আগে থেকে টের পাইছি, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তো আমরা কেকটা কাটি। কাটো কাটো তাড়াতাড়ি, আসো মা। কেকটা অনেক মজা হবে দেখে বোঝা যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পুত পুত, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা ডান। আসো, তুমি সামনে আসো। আসছি। কেকের টেস্টটা কেমন ছিল? কেকটা কেমন? খুবই মজা হওয়ার কথা। অনেক মজা। আর তোমার দাদি হয়ে গেছে সজা। হে হে, সবাই বলবেন আমাকে এই দাড়িতে কেমন লাগে, বিকজ একদিন না একদিন এরকম দাড়ি তো হবেই নাকি। এটাও কি করতেছে? কই, আমি তো হাত ছাটি নেই, হাত চাতে নাই। খুবই মজা হয়েছে। তোমার কত বয়স ছিল তারিম? বড় ভাই 25 বছর শেষ। 25 বছর শেষ। বিয়ে করবা কবে জানতে চাই। জাতি না তুমি। এই যাবো এখানে লোডেড মরিচ, পরে হচ্ছে এটা সস, এটা চানাচুর, ব্যাপারই না। নো দাঁড়া দাঁড়া দাঁড়া, শেষ করবো না এখনো, ওর শেষ হোক আগে। পরের দিন সকালবেলা হয়ে গেল এন্ড বার্থডে বয় প্রচুর ব্যস্ত, এন্ড প্রচুর ব্যস্ততা থাকার কারণে কালকে বার্থডে ব্লগটা করা হয় নাই। এন্ড সে অনেক গিফট পেয়েছে। এই যে আমাদের বার্থডে বয়, 29শে ডিসেম্বর তার বার্থডে ছিল এন্ড সে অনেক 23 আগস্ট চলে গেছে তাহলে। হ্যাঁ, সবাই আমার বার্থডেতে কমেন্ট করবেন এন্ড বার্থডে ব্লগ আছে সেটা দেখে আসেন। কি কি গিফট পেয়েছো? আমি তো অনেক কিছুই গিফট পেয়েছি। কি কি এগুলো দেখাও একটু, সবাই তো দেখতে চায়। আমি তোমাকে কি দিলাম? একটা ভাই দিয়েছি নাকি? ইনশাআল্লাহ অনেক বড় কিছু দিতে পারবো। এই যে বার্থডে বয়ের গিফটস, আরো কিছু গিফট আছে, একটাই শেষ নয়। এই যে তার গিফট, একটা একটা করে দেখাও। এই যে একটা, এই যে এটা একজন দিছে, এটা একজন দিছে, নাম না জানা। নাম না জানা? আচ্ছা, এটা একটা। বলো নাম জানা কিন্তু না না জানা, জেনে অজানা। আমি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এবং লাইক বাটনে প্রেস করে দেবেন। আমার চ্যানেল? তাহলে আমার চ্যানেল কোথায় যাবে? আমার চ্যানেল খুলবো আমি। কি খুলবা? ও তাই তুমি আমারটা না বইলা তুমি খোলার আগে তুমি। ঠিক আছে, তালহাটটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে 1 লাখ লাইক চাই এটার ভিতরে। সিলভার প্লে বাটন নাকি? হ্যাঁ।
1 লাখ লাইক হইলে কি কি করতে হবে বলো? কমসে কম তো 1 মিলিয়ন ভিউ লাগবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হয়ে যাবে। তো আজকে কোথায় যাবো তুমি? আমি তো শপিং এ যাচ্ছি। 31শে ডিসেম্বর আমাদের একটা ভালো প্রোগ্রাম আছে, তো এর জন্য শপিং এ যাচ্ছি। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে এই যে বাগিনা শুয়ে আছে। আর তো তুমি তো আমাকে নিবা না, হ্যাঁ। তো এর জন্য আমি কিভাবে যাবো? তুমি তো আর 3 জনকে নিয়ে যেতে পারবো না, তাই না? না, ইনশাআল্লাহ একটি গাড়ি কিনে ফেলবো। গাড়ি কিনলে 3 জন কেন 5-6 জন মিলেও যাওয়া যাবে। হ্যাঁ, সমস্যা না, আমি ড্রাইভার আর তোমরা দুজন ড্রাইভার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ড্রাইভার হয়ে যাও তাড়াতাড়ি। আমি দোয়া করি যে ড্রাইভার থাকে তারই তো গাড়ি থাকে, তাই না? যাতে তো সবাই তুমি দোয়া করবেন তাড়াতাড়ি যাতে গাড়ি যাতে কিনতে তুমি পারি আমি। অতিরিক্ত তাড়াতাড়ি ড্রাইভার হয়ে যাও। And আমাদের একটা ড্রাইভার লাগবে, না, তো তোমাকে তোমাদের টাকা দিয়ে আচ্ছা, ড্রাইভার রাখা ঠিক হবে আছে, তাহলে তো ইনশাআল্লাহ। আমার কাছে চাবি গাড়িটা থাকবে, আমার তাই? থাকবে, কিন্তু টাকা দিয়ে তোমাকে আর কি ড্রাইভার রাখা হবে। আর যদি তোমার টাকা না টাকা- নাও তাহলে ফ্রি ড্রাইভিং করবো আর তোমার কি। তো বাইক আছে, আমার তো যাইতে আর একটা গাড়ি তো যাতায়াত করতে দরকার কষ্ট হয়, এই যে হ্যাঁ। 3 জন যাইতে পারি না, তো ফ্যামিলির একটা গাড়ি মানে তো সবারই গাড়ি, তাই না? তুমি তো আমি বাইক দিয়ে চালাবো, ফুসফুস করে চলে যাও। আমি চালাবো তুমি চালাবো, এটাই তো স্বাভাবিক। কে চালালো সেটা তো বিষয় না। আচ্ছা, যাই হোক, তো সবাই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি গাড়ি কিনতে পারি, আর আমার ভাগিনার জন্য দোয়া করবেন যাতে আমার একটু ভালো ছেলে হতে পারে। ইনশাআল্লাহ। অতিরিক্ত গেম খেলে সে গেমে আসক্ত, এবং এটা থেকে আমরা চাই যে এবং এটা তাড়াতাড়ি খুবই ফিরে আসুক। বিষাক্ত। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমরা শপিং এ যাচ্ছি। তাহরিম আলাদাভাবে যাচ্ছে, কারণ বাইকে 3 জনের জায়গা হয় না, আর বাগিনাকে আমি রেখে যেতে চাচ্ছি না। কারণ আমি হচ্ছে আলাদা পাবলিক, তো আমি আলাদা যেতে চাই, বুঝতে পারছো? ও নিজেকে সবার কাছ থেকে আলাদা দাবি করে এভরিওয়ান, কিন্তু আসলে ওকে কেউ আলাদা করা হয় না, বাট ও নিজেকে নিজেই আলাদা দাবি না, করে। না, না, আমি তো আলাদা যাই দাবি হোক, ও একজন আলাদা মানুষ, আলাদাভাবে থাকে, আলাদা রুমে থাকে অলওয়েজ। তো যাই হোক, এখন আমরা বাইরে যাই, শপিং এ কি কি কিনতেছি সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি মামার পেজের থেকে গেঞ্জিটা নিলাম। গেঞ্জিটা অনেক ভালো, যারা নিতে চান মামাকে ইনবক্সে জানাবেন। অনেক ভালো, আমি পিনটা আমার বুঝতে পারছি, অনেক আরাম। আপনারা সবাই পিনবেন, আপনারা কমেন্টে জানাবেন আমাকে কেমন দেখা যাচ্ছে। সবাই বলে আমাকে ভালো দেখা যাচ্ছে না, একটু বলে দিন আপনারা কেমন দেখা যাচ্ছে আমাকে। আচ্ছা ঠিক আছে, সবাই আমার বাগিনাকে বলে দিন যে কেমন দেখা যাচ্ছে কমেন্ট বক্সে। বাগিনা আবার আপনাদের সবার কমেন্ট পড়ে। সো এভরিওয়ান, বাগিনা অনেক লজ্জা পাচ্ছে যেহেতু ফার্স্ট টাইম না, ক্যামেরার ফার্স্ট সামনে। টাইম শিখবো, সমস্যা নেই। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। তো তুমি কি আমার সাথে শপিং এ যাচ্ছ নাকি এখন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, আমার তো অনেক আলসেম লাগতেছে, এই জন্য শুয়ে ব্লগ করতেছি, এই জন্য আমি কাউকে দেখাচ্ছি না। তুমি আবার পড়ে যাও না। আবার তুমি যে মুন্ডা চালাই ডাস্ট দিলে চালাই। আচ্ছা ঠিক আছে, এই কাট। সো এভরিওয়ান, এখন চলে আসছি যমুনা ফিউচার পার্কে একটা কফি ক্যাফে, অ্যান্ড এখানে বসলাম, এই যে কফি খাচ্ছি। আপনারা খাবেন? ঢেলে দিই, একটু ঢেলে হয়। আচ্ছা যাই হোক, তো আজকে হচ্ছে শপিং করার পালা, কারণ 31 তারিখ যাচ্ছি আমরা আরেকটা জায়গায়। তো ওই জায়গায় যাওয়ার জন্য কিছু শপিং করতেছি আজকে। অ্যান্ড আমি একটা ড্যানিম কিনছি, যে এরকম, ওটা আপনাদের দেখাই নেই বা দেখানোর সুযোগ পাই না, তারাও ওর ভিতরে কিনে ফেলছি। তখন আসছি একটু কফি খেতে, অ্যান্ড কফির স্বাদটা একটু উপভোগ করতে, একটু রিফ্রেশ হতে। তো যাই হোক, এখন কফি খাওয়া যাক, অ্যান্ড দেখি সামনে আরও কিছু কিনতে যাচ্ছি, যাই সেখানে যে কিনি আপনাদেরকে দেখাই। তো ব্লগটা দেখতে থাকুন। এখন এই যে কোর্ট সাইডে চলে আসছি, আমার সাথে আছে বাগিনা, আর এই সাইডে আছে তাহরিম। অ্যান্ড তাহরিমের বার্থডে উপলক্ষে তাহরিম আমাকে এই যে ট্রিট দিচ্ছে। অ্যান্ড আমি আসার আগে ও খেয়ে ফেলছে। আমি যেটা কিনতে গেছিলাম এই যে আমাদের শপিং 31st নাইট উপলক্ষে। অ্যান্ড কালকে আমরা যাচ্ছি, কালকে 31st নাইট, অ্যান্ড কালকে আমরা যাচ্ছি হচ্ছে একটা রিসোর্টে সবাই মিলে ঘুরতে। তো সবাই ব্লগ আসবে, 2টা ব্লগ করবো, সবাই ব্লগগুলো দেখবেন, অ্যান্ড বেশি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। তো এখন খাওয়া যাক, এখন আমি খাই, দেন আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো আসলে কি কি শপিং করছি 31st নাইট উপলক্ষে। প্রায় 10,000 টাকা শপিং করে ফেলছি, আর এখন অনেক ক্ষুধা লাগছে যেহেতু দুপুরে খাই নাই। তো পিছিয়ে খেলা চলতেছে, খেলার সাউন্ড আসতেছে।
আর টাওয়ারিম এখন চলে যাবে, যে ওর শপিং শেষ। আমি একটা ডেনিম কিনছি আর এক জোড়া জুতা কিনছি, কিছু ড্রেস তো আছেই, ওগুলো নিয়ে যাব। তো সবাই পাশে থাকেন, দেখতে থাকেন ব্লগটা। শপিং করে খুব টায়ার্ড, এখন চলে যাচ্ছি বাসার দিকে। এন্ড সবাই দেখবেন আসলে বাসায় যে কি কি কিনছি, কি না কি যে হাতে আর টাওয়ারিমের কাছে দিয়ে দিচ্ছি ওগুলা। তো যাই হোক, এখন হচ্ছে বাইক রাখা আমার সামনে, তো ওইখানে যাবো। আর এখানে অনেক ক্রাউড, একটু পরে কথা হচ্ছে। তো 31 তারিখ আসলে আপনারা চাচ্ছেন যাতে দুইটা ফ্যামিলি একসাথে হয়, তো দুই ফ্যামিলি একসাথে একটা আয়োজন রাখছি। 31 তারিখ রিসোর্টে যাচ্ছি ঘুরতে। অ্যান্ড সবাই ব্লগগুলো দেখবেন, সবাই আমরা ব্লগ করব আপনাদের জন্য। অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবেন, আর কিছু করতে ভুলবেন না, নাকি? সবই চাই। তো যাই হোক, এখন যাই তাহলে, বাইক নিয়ে বাসায় যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে রাইস থেকে একটা জ্যাকেট কিনছি, জ্যাকেটটা আমার খুবই পছন্দ হয়েছে, ডেনিম। এন্ড জ্যাকেটটা বলবেন সবাই কেমন হয়েছে, পরে শ্যুট করবো নি, তখন দেখবেন। মাত্র বাসায় চলে আসলাম। আর এক জোড়া জুতা কিনছি, জুতাটাও দেখাই, নাইকি এয়ার জর্ডানের। যমুনা ফিউচার পার্ক থেকে কিনছি। জুতাটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো যেহেতু কালকে একটা জায়গায় ঘুরতে যাব, তো চুলদারি কাটার দরকার আছে। অ্যান্ড চুল অনেক আওলা জলো হয়ে গেছে, আর আমার এগুলো পছন্দ না। তো আজকে এখন যাব হচ্ছে একটা সেলুনে যে সেখান থেকে চুলদারি কাটবো। সাথে থাকবেন অ্যান্ড ব্লগটা দেখতে থাকুন। কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে আমরা যাচ্ছি রিসর্টে ঘুরতে যাচ্ছি কালকে। সবাই আইসা পড়বেন। হ্যাঁ হ্যাঁ, আর তালহার সাথে দেখা করে যাবেন ইনশাআল্লাহ। কোন রিসর্টে সেটা তো বলিনি, কি বললা তুমি? এটা সবাই আইসা যা। হ্যাঁ, সাভারে একটা রিসর্টে, আমি এখনো নাম জানি না, কালকে দেখে যাই আগে। ওকে, সো এভরিওয়ান, এখন যাচ্ছি চুল কাটতে, সবাই ব্লগটা দেখতে থাকুন। তো এই যে সেলুনে চলে আসছি এন্ড ঢুকতেছি। আমাদের কুদ্দুস ভাই, নতুন বছরের শুভেচ্ছা অগ্রিম। কুদ্দুস ভাই কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তো এই যে এখন চুল কাটতে বসলাম এন্ড চুল কাটি, এরপরের লুকটা আপনাকে দেখাচ্ছি। সো এই যে চুল কাটা মাত্র একটু হয়েছে, এখন দাড়ি কাটা বাকি। আমার প্রচুর ঘুমে ধরে গেছে এভরিওয়ান। আর এদিকে আমাদের পাশে আছে যে কুদ্দুস ভাই। জি, আমাদের নতুন বছর উপলক্ষে কঠিন ডিসকাউন্ট চলতেছে। আসেন, হেয়ার স্ট্রেট নেবেন, হেয়ার রিবন্ডিং নেবেন, 1000 টাকাটা, আরে সরি 1500 টাকাটা 1000 টাকা, 3000 টাকাটা 2000 টাকা। সবাই চলে আসেন কিন্তু। হ্যাঁ, কঠিন অফার চলতেছে আমাদের। আর এই যে চুলে নতুন একটা কাটিং দিচ্ছি কুদ্দুস ভাই সেলুন থেকে। তো যাই হোক, আপনারা সবাই আসবেন, এসে কাটিং দিয়ে যাবেন। তো এখন দাড়িটা কাটি, বাকিটা পরে দেখাচ্ছি। উপলক্ষে কাটতেছি এভরিওয়ান। এন্ড এখন দাড়ি কাটা বাকি, আর একটু ফেসিয়াল টেসিয়াল করতে হবে আর কি, তো ওগুলো দেখাবো। ভাই একটা ডায়লগ মুখস্থ করে রাখছে আপনাদের সবাইকে বলার জন্য, ডায়লগটা শুনুন। মডার্ন জেন্টস পার্লার থেকে দারুণ অফার চলতেছে নতুন বছর উপলক্ষে। হেয়ার স্ট্রেট 999 টাকা, 6 মাস গ্যারান্টি। 6 মাস গ্যারান্টি, 999 টাকা হেয়ার স্ট্রেট। আমাদের সেলুন যাত্রাবাড়ি, দক্ষিণ কালনা, ফাতেমা পেট্রোল পাম্প। এখনই চলে আসুন ইনশাআল্লাহ সবাই চলে আসবে, যারা যারা আমাকে দেখেন তারা সবাই চলে আসুন। তো এই যে কি জানি মাখতাছে ভাই, মাখুক। তো এই যে ফাইনাল লুক, 31 তারিখের জন্য আমি রেডি। কালকে যাচ্ছি, কালকে 31 তারিখ। এন্ড চুলটা অসাধারণ হয়েছে, চুল ওয়াশ। এই জন্য আমি 400 টাকাটা নিছি। এন্ড এখানে আরো অনেকগুলা প্যাক আছে, যেগুলো আছে ওগুলো আপনারা নিয়ে নেবেন এসে। আর যাই হোক, চুল কাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, কেমন লাগতেছে আমার ফাইনাল লুকে। আমার তো ভালোই লাগতেছে আই থিঙ্ক। আর এই যে চুল কাটছে কুদ্দুস ভাই ধন্যবাদ। আর সবাই কুদ্দুস ভাইয়ের কাছে আসবেন,
কুদ্দুস ভাই যেভাবে বলছে আপনাদেরকে ভালো একটা ফ্যাসিলিটিস দিবে, আই হোপ সো। সো সবাই ব্লগটা দেখতে থাকুন, বাসায় যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। এভরিওয়ান, আই এম রেডি ফর টুমরো, কালকের জন্য। আর এই যে আমার সাথে কে কে দুধ খাবেন সবাই বলেন, পুষ্টিকর খাবার। তো যাই হোক, এই যে শাওয়ারটাও নিলাম এসে, আর এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। তো সবাই ব্লগগুলো দেখবেন, কালকে থেকে ব্লগ আপলোড হবে, সবাই দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।